আল্লাহ তার পবিত্র কোরআনে কী বলেন দেখেন, কত সুন্দর কথা বলে, অথচ এই ধর্মগুরুরা এটাকে বিকৃত করে ফেলে। এই কথাগুলো বলতেই চায় না তারা জনসম্মুখে, কারণ বললে তাদের সমস্যা, পাবলিক প্রশ্ন করবে। সে কিসে আয়াত শুনেন, আল্লাহ বলতেছে, বলো আমরা আল্লাহ হতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআনে, এবং যা অবতীর্ণ হয়েছিল যেটা পাস্ট হয়ে গেছে সে কথা বলছে, যা অবতীর্ণ হয়েছিল ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণের প্রতি, এবং যা মূসা, ঈসা ও অন্যান্য নবীগণকে রবের নিকট থেকে দেওয়া হয়েছে, তাতে বিশ্বাস করি, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। যা দেয়া হয়েছিল, কিন্তু এখানে সে কথা বলা হয়েছে যে দেয়া হয়েছিল, তাদের মধ্যে পার্থক্য করি না। এটা কার কথা? কোরআনের কথা, আল্লাহর কথা। কিন্তু হুজুর বলতেছে না, পূর্ববর্তী কিতাবের প্রতি আর বিশ্বাস রাখা যাবে না। ওটা রিফ্রেশ করে অর্থাৎ ঝালাই করে নতুন করে নবীকে যেটা দিয়েছে এটাই মানতে হবে। এখানে বিভেদ সৃষ্টি হয়, কিন্তু সবগুলো বিষয় এক যদি আপনারা দেখতেন। যেমন তোরায় যে 25 জন নবীর কথা বলা আছে, ওই একই কথা আছে বাইবেলে, ওই কথা আছে কোরআনে। এমনকি এগুলো বেদেও আছে এই কাহিনীগুলো, যেমন নুহুর বন্যার কাহিনী আছে মৎস্য অবতারে। তারপরে সেই যুদ্ধে একটা স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল দেবতা ওষুধের মধ্যে, সেটা আছে কুম্ভ অবতারে। তারপরে ইউনুস নবীর মাছে খাইছিল, সেটা আছে ঘটক চতের কাহিনীতে আছে। তারপরে এরকম তো অনেক কাহিনীর সাথে সনাতন ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম মিল আছে, 4টা ধর্ম মিল আছে। এমনকি বৌদ্ধ ধর্মের সাথে মিল আছে যদি আপনারা দেখতেন। আমি যদি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, আমি জানি এই বিষয়গুলো। এই জন্য আমি বারবার বলি, প্লিজ অ্যাবভ অল মাই রিকোয়েস্ট, মানে সর্বোপরি আমার অনুরোধ, লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। চলো আমরা আজ থেকে আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। প্রত্যেকটা ধর্মই কিন্তু একই কথা বলে। এ কথাও আছে কোরআনে যে সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন হয়, কথাটা সত্যি। আচ্ছা, এই আয়াতটা আমি আবার একটু ফ্রেশ করে আপনাদেরকে শোনাচ্ছি, শুনেন। বলো আমরা আল্লাহতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং যা অবতীর্ণ হয়েছিল ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশগণের প্রতি, এবং যা মূসা ও অন্যান্য নবীগণকে রবের নিকট থেকে দেওয়া হয়েছে, তাতে বিশ্বাস করি, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না, আমরা আল্লাহ হতে অবনত। এটা আছে সূরা আল ইমরান আয়াত নম্বর 84। এখন এই আয়াতগুলো যদি আমরা মানি, তাহলে দেখা যাবে যে কি কোনো সমস্যা হওয়ার কথা না, সমস্যা হচ্ছেও না। আবার আপনি যদি দেখেন যে তাহলে এই যে ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম, এই 3টে ধর্মকে বলা হয় আব্রাহামিক রিলিজন। কারণ এই ইব্রাহিমকে ইহুদিরাও আব্রাহাম হিসেবে মানে, খ্রিস্টানরাও আব্রাহাম হিসেবে মানে, মুসলমানরাও ইব্রাহিম হিসেবে মানে, আর সনাতন ধর্মের যারা অনুসারী তারাও এই ইব্রাহিম নবীকে প্রহ্লাদ মহাজন হিসেবে মানে। বোঝা গেছে বিষয়টা? এটা তাহলে আর কি সমস্যা থাকার কথা না। কিন্তু আমরা না জেনে অজ্ঞতাবশত এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি, ফলে আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি হয়, রক্তারক্তি হয়। বোঝা গেছে? প্রত্যেকটা ধর্মই সুন্দর, পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই সুন্দর। কারণ কি? প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণ, আদর্শের কথা বলে। চুরি করা বৈধ পৃথিবীর কোনো ধর্মই বলে না। কিন্তু এই ধর্মগুরুরা অন্য ধর্মের বদনাম করে, সে এক বিরাট ইতিহাস, পরে আমরা শোনাবো। আজকে এই মতো রইল। আল্লাহ হাফেজ।